যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদের নজর বা তাদের যেই দৃষ্টি, তো তাদের কঠোর হওয়ার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো যাতে আমরা নিতে পারি এবং আমি আমার দিক থেকে যতটুকু সহযোগিতা করা দরকার। এবং আমি জেনেছি যে আসলে ঢাকা থেকে আমাদের এখন টেলিভিশনের পক্ষ থেকে তারা চট্টগ্রাম আসবেন এবং এই বিষয়ে মামলা করবেন, তারা আমাদেরকে জানিয়েছেন। আর এছাড়া আমরা কী কী নিজেরা করতে পারি বা কোন পদক্ষেপটা নিলে আসলে এটার একটা কার্যকর সমাধান হয় এবং যারা দোষী আছেন তাদের কি ধরনের বিচার নিশ্চিত করা যায় বা তাদের বিচার নিশ্চিতে কি কি পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো যাতে আমাদের পক্ষ থেকে আমরা সবাই এক হয়ে সিদ্ধান্ত নিতে পারি। সবাইকে ধন্যবাদ। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যেহেতু সবাই এক হয়েছেন এবং বারবারই এই ঘটনার নিন্দা জানাচ্ছেন। সবাই ধন্যবাদ। ধন্যবাদ ফয়সাল করিমকে। আমাদের প্রোগ্রাম শেষ দিকে চলে এসেছে। এখন সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টিভির ব্যুরো প্রধান আলমগীর ভাইকে, সিনিয়র রিপোর্টার আলমগীর ভাইকে আমি খুব সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য বলছি। আসসালামু আলাইকুম। আজকে এখন টেলিভিশনের ব্যুরো প্রধান এবং এতক্ষণ ফয়সাল করিম যেটা বলছিলেন, হুসাইন জিয়াদ অত্যন্ত পরিচ্ছন্ন এবং নিরীহ টাইপের সাংবাদিক হিসেবে আমরা জানি। সে তার উপর হামলা এবং তার সাথে তার সহকর্মী ক্যামেরা জার্নালিস্ট পারভেজ এবং তার চালকের উপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানায় এবং আজকে এর প্রতিবাদে যে আয়োজিত কর্মরত সাংবাদিকদের সমাবেশে উপস্থিত সহকর্মীবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলতে চাই, গতকালও এখানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনেই টিভি জার্নালিস্টদের একটা প্রতিবাদ সমাবেশ হয়েছে। আমি আশা করেছিলাম আজকের এই যে কর্মরত সাংবাদিকদের এই সমাবেশটা আরও বেশি জোরালো, আরও বেশি বড় পরিসরে হবে আশা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য যেটা আমাদের সবসময় হয়ে থাকে আসলে সেটাই হচ্ছে। কারণ হচ্ছে এরকম যদি হতে থাকে না, একদিন জিয়াদ, আরেকদিন সুবীরের উপর, আরেকদিন আমার উপর, আরেকদিন তার উপর, এভাবে হামলা হতেই থাকবে। আমাদের ঐক্যবদ্ধতা এবং আমাদের আরও দৃঢ়তার সাথে প্রতিবাদ যদি না হয় এ ধরনের হামলা থামবে না বলে আমি মনে করি। এবং যেটা বলে আসছিলাম সেটা হচ্ছে এই যে ছিন্নমূল যে এলাকাটা সলিমপুর, সেখানে আমরা জেনে এসছি অনেক আগে থেকে সেটা একটা সন্ত্রাসী এলাকা ছিল। সে আকাশ একসময় সেখানে সন্ত্রাসী ছিল, ড্রাইভার ক্রসফায়ারে যে নিহত হয়েছে আকাশ, তখন থেকে আমরা শুনে এসেছিলাম এটা আলাদা একটা জগৎ, সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়। এবং আমার মনে হয়েছে জিয়াদের উপর হামলা করে তারা সন্ত্রাসীরা আসলে বোঝাতে চেয়েছে যে যাতে অন্য সাংবাদিকরা তাদের বিষয়ে কোনো ধরনের নিউজ না করে কিংবা সেদিকে না যায়, এটা একটা আমাদের মনে হয়েছে একটা মেসেজ দিতে চেয়েছে। এবং আমি গতকালও বলেছিলাম আসলে পুলিশ প্রশাসন যদি এখনই তাদের গ্রেফতার না করে দায়ীদের, তাহলে তারা যে প্রশ্রয় সেটা আরও বেশি পাবে এবং মামলা যদি এখনও না হয়ে থাকে সেটা আরও আসলে দুর্ভাগ্যজনক। যারা অপরাধী তাদের আসলে পুলিশ সাধারণত যেটা করে আমরা দেখেছি তারা অভিযোগ পায়নি কিংবা কেউ বলেনি, এটা করতে করতে দিন শেষ হয়ে যায়। এটাও সেই রকম একটা পরিস্থিতিতে দাঁড়াবে। তাই আমি মনে করি এই বিষয়ে আরও আমাদের সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এখানে আছেন সবুজ শুভ, তারা আরও বেশি ভালো জানবেন। আমি মনে করি এই প্রশাসনের বিষয়টা যে আইন শৃঙ্খলা রক্ষাকারীর উপর যে চাপ প্রয়োগ, নালে তারা আমরা দেখবো আসলে অপরাধীদের তারা ধরবেন এবং এটা একসময় হারিয়ে যাবে। আমার মনে হয় আমাদের তরফ থেকে সাংবাদিক ইউনিয়ন কিংবা যারা সাংবাদিক নেতা আছে কিংবা যারা আমরা কর্মরত সাংবাদিক, জিয়াদের বন্ধু জিয়াদের এবং জিয়াদের প্রতিষ্ঠান সবাই মিলে প্রশাসনের উপর আরও বেশি চাপ প্রয়োগ করা উচিত, যাতে সন্ত্রাসীদের যারা অপরাধী তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়া হয়, নাহলে এ ধরনের হামলা বারবার হতে থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করতে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলমগীর ভাইকে। আমরা প্রথমেই প্রোগ্রামের শুরুতে যেটা জানিয়েছিলাম, আমাদের এই প্রোগ্রাম বয়স, হাউজের ভিন্নতা এবং কোনো ধরনের পলিটিক্যাল মতাদর্শের ঊর্ধ্বে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমাদের এই এসালম টাওয়ারে প্রায় 23টির মতো মিডিয়া হাউস আমাদের এখানে আছে, আমাদের সামনের ভবনেও আছে। আমরা চেয়েছি সবাইকে একটি জায়গায় এনে ঐক্যবদ্ধ করার জন্য, কারণ আমাদের এই একজনের উপরে হামলা আসলে মানে ব্যক্তির উপরে হামলা নয়, পুরো প্রতিষ্ঠানের উপরে হামলা, পুরো শিল্পের উপরে হামলা। আমরা এখানে যারা আজকে মিলিত হয়েছি আমরা খুব সুনির্দিষ্টভাবে প্রশাসনকে একটি মেসেজ দিতে চাই। আমরা এসপিকে বলতে চাই, ডিসিকে বলতে চাই, ইউএনওকে বলতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে আপনারা এই যাদের নাম এসেছে, যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে আপনারা
গ্রেফতার করে আইনের আওতায় আনবেন। এবং পাহাড়ে যদি আপনারা আর্মি দিয়ে আইন শৃঙ্খলা নিরাপত্তার জন্য আর্মির কথা বলতে পারেন, তাহলে কেন জঙ্গল সলিমপুরে আর্মি দিয়ে অভিযান কেন হবে না? আমরা চাইবো যৌথ বাহিনীর অভিযান দিয়ে ওখানে যারা সন্ত্রাসী আছেন তাদেরকে দ্রুত গ্রেফতার করে তাদের আইনের আওতায় এনে আমাদের যে কাজের ক্ষেত্র সেটি যাতে নিশ্চিত করা হয়, আইন শৃঙ্খলা যাতে ভালো হয়, সে বিষয়ে ওনারা কাজ করবেন। সবাইকে ধন্যবাদ যারা আমাদেরকে সময় দিয়ে এসেছেন। আমাদের এখানে অনেকেই এসেছেন, আমাদের আজাদি থেকে শুরু করে আমাদের হাউসের সবার নাম আসলে বলতে গেলে অনেক সময় লাগবে। আমি তাদের মতো আমাদের ইন্ডিপেন্ডেন্ট টিভি থেকে অনেকে এসেছেন, আসান লিটন সহ অনেকেই এসেছেন, অনুবন্ধা এসেছেন। আমরা সবার কাছে কৃতজ্ঞ। খুলশি থেকেও আমাদের কাছে এসে যোগ দিয়েছেন অনেকে। সবার কাছে আসলে কৃতজ্ঞ, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানো ছাড়া আমাদের আর কোনো ভাষা নেই। আমরা চাইবো আমাদের যে ঐক্য, সেই ঐক্য ধরে রাখার জন্য আমরা সবার বিপদে আমাদের পাশে দাঁড়াবো। দলমত ও নির্বিশেষে আমরা একসাথে কাজ করে যাব, যেখানেই থাকি না কেন। কারণ সত্য সাংবাদিকতা সবসময় সুন্দর। আমরা সত্য সাংবাদিকতা করব, সত্যের পথে থাকবো, সত্য পথে চলবো। সবাইকে ধন্যবাদ।